শ্রী শ্রী অনন্ত রায় দেববর্মন বংশ পরিচয়। চাপ ও তাপের মধুর মিলনে জনশূন্য পৃথিবীর আবির্ভাব হইলেন ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর সেবা করার জন্য সৃষ্টি হয় জল পরি। বিষ্ণুর সাথে জল ক্রিয়া করে জল পরি। স্বয়ং বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হল ব্রহ্মা। বিষ্ণুর পুরুষত্ব দিয়া সৃষ্টি হল শ্রী নারায়ণ। পাও থাকি সৃষ্টি হল মহেশ্বর। জগতের তিন শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমন্বয়ে গঠন হল পরম ব্রহ্ম। যা বিদ্যা পরিজ্ঞান স্বরূপা সরস্বতী। নারায়ণের পালনীয় শক্তি লক্ষ্মী, যা ধন পরি। মহেশ্বরের পালনীয় শক্তি পার্বতী, যা বুদ্ধি পরি। এই তিন নারী শক্তি, তিন পুরুষ ব্রহ্মা নারায়ণ মহেশ্বরের চেতনার প্রকাশ। 17,28,000 বছর আগে শুভ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি রবিবার সত্যযুগের উৎপত্তি। এ যুগের শুরুতে বলি, বেন, মানধাতা, পুররাবা, ধুন্দমার, কাটা বেজাজুল শাসন করে। এ যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। মানুষ লম্বায় 21 হাত বা 31 ফুট। সত্যযুগের ধ্যান ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা অক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। অর্থাৎ নারায়ণ পরম বেদ, নারায়ণ পরম অক্ষর, নারায়ণ পরম মুক্তি, নারায়ণ পরম গতি। শ্রী নারায়ণ অনন্ত কোটি গ্রহ নক্ষত্র তার নিজ নিয়ন্ত্রণে আনার পর নারায়ণ ব্রহ্মা মহেশ্বর তার নিজ নিজ বংশ বিস্তারের আদেশ দিলেন। ব্রহ্মা মহেশ্বর সৃষ্টি রচনা করাতে ব্যর্থ হইলে শ্রী নারায়ণ পরম ব্রহ্ম শক্তি রূপে সৃষ্টি রচনা করেন। জগদীশ্বর শ্রী নারায়ণ সত্য, শান্তি, ধার্মিকতা, মহত্ব গুণ নিয়ে অনেক জগৎ তৈরি করেন। শ্রী নারায়ণ নিষ্ক্রিয়তা, উদাসীনতা, জড়তা বা অলসতা ভাব অবলম্বন করি
মহেশ্বরটা ধ্বংস করে। স্বয়ং শ্রী নারায়ণ দার্শনিক মনতাত্ত্বিক গুণে গুণান্বিত, গতি শক্তি জন্মগত প্রবণতা থাকি নারায়ণ তা পালন বা রক্ষা করে। নারায়ণের হাতত শঙ্খ চক্র গদা পদ্ম চার যুগের শাসনের যন্ত্র বিরাজমান। পৃথিবীর যাদের সুখ শান্তিময় স্বাভাবিক জীবন যাপন করি পায়, সেজন্য শ্রী নারায়ণ এক অলৌকিক শক্তি স্বরূপ এক পরাক্রমশালী পুত্র দেবী ধরিত্রীর গর্ভে ভবিষ্যতের জন্য প্রতিস্থাপন করেছে। এমন করে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বিস্তার করে বংশ ভিন্ন হয় কর্ম পদ্ধতি। বিভিন্ন কাবিয়ারি বানাবো প্রথমে শিখতে গরমে নেই জিনিসগুলো একটা ভিডিও আরম্ভ হয় সত্যযুগ। শাসন করে দেবরাজ ইন্দ্র। ইন্দ্রপুরী গ্রাস সিংহাসনত বসে শাসন করে ক্ষত্রিয় রাজা ইন্দ্র। Thank you.
মহিষাসুর সর্বোপরি আক্রমণ করে মহিষাসুরের সাথে ইন্দ্রের প্রচন্ড যুদ্ধে পরাস্ত হয় ইন্দ্রদেব। করেন না ভুল মহিষাসুরের অত্যাচারে ক্ষত্র অপ্সরী নারীগণ আত্মঘাত করে আর দেবরাজ ইন্দ্রের খোঁজ করে। নারদ মুনির দ্বারা ইন্দ্রের সন্ধান পায় স্বর্গের অপ্সরী নারীগণ। তাই স্বর্গের অপ্সরী নারীগণ অসুরের অত্যাচারের হাত থেকে দিয়ে স্টপ করে